হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মেজরে পলিটিক্যাল সায়েন্স রেখেছ তাদের গুরুত্বপূর্ণ সিলেবাসটি কোড ওয়াইজ আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা আগে ওটা কালেক্ট করে নাও এবং তোমাদের বলেছিলাম যারা মেজর সাবজেক্ট হিসাবে যাই থাকুক না কেন তাদের প্রত্যেকের কিন্তু দুটো করে পেপার পড়তে হবে, অর্থাৎ যারা মেজরে পলিটিক্যাল সায়েন্স রেখেছ তাদেরও দুটো, অর্থাৎ পার্ট ওয়ানে তোমাদের তুলনামূলক সরকার ও রাজনীতি পড়তে হবে, যার কোড হচ্ছে 3011 এবং 3012 যেটা সেটা হচ্ছে তোমাদের এই যে এটা ভারতীয় সরকার ও রাজনীতি, এটা নিয়ে পড়তে হবে, যার কোড হচ্ছে 3012। এই 3012 কোডের ভারতীয় সরকার ও রাজনীতি থেকে এর আগে আমি ইউনিট 1-এর যে গণপরিষদের গঠন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি এবং আজকে আমি যে প্রশ্নটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো। চলো দেখে নেওয়া যাক প্রস্তাবনার তাৎপর্য। কত ছোট করে সুন্দর করে আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে করে নাও। প্রস্তাবনা হলো, যেভাবে ব্র্যাকেট করেছি ওভাবেই বলবে, প্রস্তাবনা হলো কোনো দেশের সংবিধানের মতাদর্শগত ভিত্তি। 1946 সালে 13ই নভেম্বর গণপরিষদে উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবের পরিমার্জিত রূপ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হিসাবে 1947 সালের 22শে জানুয়ারি গৃহীত হয়। ভারতীয় সংবিধান ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, আয়ারল্যান্ড প্রভৃতি দেশের সংবিধানে প্রস্তাবনা রয়েছে। এরপরে প্যারা চেঞ্জ করে এখানে চলে আসবে, ভারতীয় সংবিধান দেশের সর্বোচ্চ আইন হিসাবে বিবেচিত হয়, ফলত তার একটি প্রস্তাবনা থাকবে, এটা খুবই স্বাভাবিক বলে এখানে আসবে। 1960 সালে বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে সংবিধানের অংশ বলে মান্য করতে অস্বীকার করে। আবার 1973 সালে কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলায় সংখ্যাগরিষ্ঠ বিচারপতি প্রস্তাবনাকে সংবিধানের অংশ বলে স্বীকৃতি দেয়। তারপর এখানে চলে আসবে, সংবিধানের মূল অংশের সাথে প্রস্তাবনার বিরোধ বাঁধলে আদালত মূলত অংশগ্রহণ করবে, তবে একথা অনস্বীকার্য যে প্রস্তাবনা আইনের কার্যকরী অংশের অন্তর্ভুক্ত হিসাবে বিবেচিত না হলেও এটি থেকে আইন প্রণেতাদের উদ্দেশ্য ও নীতিসমূহ সম্পর্কে সুনির্দিষ্ট স্পষ্ট ধারণা পাওয়া যায় বলে এখানে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে প্রস্তাবনার গুরুত্ব বলে এখানে একটা পয়েন্ট দিয়ে দেবে। তারপর লিখবে এর গুরুত্ব হিসাবে উল্লেখ করা যায়, 1 নম্বর, প্রস্তাবনা থেকে সংবিধানের উৎস তথা আইনগত ও নৈতিক ভিত্তি সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। 2 হচ্ছে প্রস্তাবনা থেকে সংবিধানের উদ্দেশ্য ও নীতিসমূহ সংক্ষিপ্ত রূপে পাওয়া যায়। 3 হচ্ছে সংবিধানের কার্যকরী অংশের অস্পষ্টতা দূরীভূত হয় প্রস্তাবনার সাহায্যে। 4 হচ্ছে পণ্ডিত ঠাকুরদাস ভার্গবের মতে প্রস্তাবনা হল সংবিধানের সর্বাপেক্ষা মূল্যায়ন অংশ। তিনি প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ এবং সংবিধানের মর্মবস্তু উপলব্ধির চাবিকাঠি বলে উল্লেখ করেন। তার মতে প্রস্তাবনা হল সংবিধানের সন্নিবিষ্ট একটি মহামূল্যবান রত্ন, তাই প্রস্তাবনাকে সংবিধান রচয়িতাদের মনোরাজ্যের চাবিকাঠি বলা যায়। তারপরে 4 নম্বরে বলবে, প্রস্তাবনায় উল্লেখিত ভ্রাতৃত্ববোধের সম্প্রসারণ জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারণের অন্যতম ভিত্তি হিসাবে বিবেচিত হয়। 5 নম্বর হচ্ছে প্রস্তাবনার আইনগত গুরুত্ব ও তাৎপর্য নিয়ে মতবিরোধ থাকলেও নৈতিক গুরুত্ব অনস্বীকার্য। প্রস্তাবনায় উল্লেখিত নীতি ও আদর্শগুলি ভবিষ্যৎ প্রজন্মের শাসকদের হাতে কঠোর নৈতিক দায়িত্ব অর্পণ করেছে। এই বলে এখানটা শেষ করবে। তাহলে প্রস্তাবনার গুরুত্বের মেন যে জায়গাটা, এই যে পার্টটা, এখান থেকে কিছু বাদ দেবে না, তাও আমি এটা শর্ট করে দিয়েছি, তোমরা এইভাবে লিখলেই তোমাদের হয়ে যাবে। আর একটা কথা, যদি তোমাদের বলে যে প্রস্তাবনার 2টি তাৎপর্য লেখো, অর্থাৎ 2 নম্বরে, তাহলে এখান থেকে যে কোনো দুটো তোমরা দিয়ে দিতে পারবে। তাহলে এই গেল তোমাদের যে প্রস্তাবনার তাৎপর্য, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর আগের দিনেও যেটা দিয়েছি সেটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এটাও এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখো, পরীক্ষায় আসার চান্স কিন্তু আছে। তাহলে এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।